অনেক ধরনের জটিলতার মুখোমুখি হবে। ইতিবাচক পরিবর্তন মনে হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে, সেই হিসেবে সরকারের থাকার একটা যুক্তি তৈরি হয়। কতটুকু পারবেন সেটা তো আমাদের সবাইকে সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে। পরিস্থিতি মানুষকে ম্যাচিউর করে। এনজিওর মানুষজনের অনেক প্রাধিক্য আছে। তো ছাত্র নেতৃবৃন্দের অনেক বড় দায়িত্ব তারা কাঁধে নিয়েছে। এটা পারবে কি পারবে না তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব থাকছে। তারা রাজনৈতিকভাবে শিক্ষার্থীরা বেশি উপস্থিত থাকলে যেটা হবে সেটা তারা যে নতুন রাজনীতির কথা সামনে এনেছে, সেই নতুন রাজনীতির কিছু হয়তো প্রভাব তারা এখানে বিস্তার করতে পারবেন। এরকম অনেক দেশের উদাহরণ আমরা জানি, যেখানে এরকম বয়সের ছেলেমেয়েরা বড় আকারে বিপ্লবী পরিবর্তন করেছে। বুঝতে পারে এক ধরনের নিওলিবারাল প্রেসক্রিপশনের পথেই হয়তো এই সরকার হাঁটবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে এবং সেখানে তাদের আকাঙ্ক্ষা আছে, এবং পুরনো যারা বড় বড় রাজনৈতিক দল তাদের ব্যর্থতাও আছে। তো সেই কারণে এই সরকার গঠনের পেছনে তো তাদের আন্দোলন, তাদের নেতৃত্বে অনেকেই ছিল। পরে শিক্ষকরা আসছে, অভিভাবকরা আসছে, আইনজীবীরা আসছে, শিল্পীরা আসছে, সবাই আসছে, নারী পুরুষ শ্রমিক, কিন্তু নেতৃত্বটা তাদের ছিল, তাদেরই অবদান বেশি। তো সেই হিসেবে সরকারের থাকার একটা যুক্তি তৈরি হয় যে ভবিষ্যৎ গতিমুখ যেন তারা নিয়ন্ত্রণ করতে পারে। তো সেই ক্ষেত্রে তারা রাজনৈতিকভাবে অনেক ধরনের জটিলতার মুখোমুখি হবে। তারপরে ধরেন অনেক রকম অদৃশ্য শক্তি আছে যারা নানানভাবে এই গণতান্ত্রিক রূপান্তরকে ক্ষতিগ্রস্ত করতে চেষ্টা করবে। তাদের মধ্যে আপনি ধরেন বিপুল সম্পদশালী যারা তৈরি হয়েছে তারা চেষ্টা করবে যাতে গণতান্ত্রিক রূপান্তর না হয়। তারপরে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আছে, তারা চেষ্টা করবে, বা ইন্টারন্যাশনাল যারা ইন্টারেস্ট গ্রুপ আছে বিভিন্ন দেশে, তারা চেষ্টা করবে। তো ছাত্র নেতৃবৃন্দের অনেক বড় দায়িত্ব তারা কাঁধে নিয়েছে। তো পৃথিবীর এরকম অনেক দেশের উদাহরণ আমরা জানি, যেখানে এরকম বয়সের ছেলেমেয়েরা বড় আকারে বিপ্লবী পরিবর্তন করেছে। সুতরাং এটা কোনো কেউ যদি ভাবে যে এই বয়সে ওরা কী করে পারবে, আসলে পারা সম্ভব। পরিস্থিতি মানুষকে ম্যাচিউর করে। আর ছোটদের সম্পর্কে আমাদের অনেক সময় ধারণা ওরা অনেক কিছু জানে না বা বোঝে না, এটা ঠিক না। আসলে তারা অনেক কিছু জানে, বোঝে, বরং বড়দের নানা রকম স্বার্থের সাথে যুক্ত হয়ে যায়। তরুণ বয়স পর্যন্ত সেরকম স্বার্থের সাথে যুক্ত হয় না। তো আমি আশা করি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, যারা সরকারের ভেতরে আছে বা বাইরে থেকেও যারা একটা তদারকি করবে, তারা নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখবে, রাজনৈতিক বোঝাপড়াটা যাতে পরিষ্কার থাকে সেটা চেষ্টা করবে, এবং সমাজের বিভিন্ন স্তরে মানুষের কথা শুনবে, শুনে নিজেদের দায়িত্ব পালনের পথটাকে মসৃণ করবে। এটা এখন এদের ভূমিকা থেকে বোঝা যাবে। এখনই তো আমরা কিছু, এটা আসলে ভূমিকাকে কী পালন করে সেটা অনেকখানি নির্ভর করে বাইরে থেকে জনগণের চাপ কতটা আছে সেটা। তো জনগণকে সজাগ থাকতে হবে যাতে অন্তর্বর্তীকালীন সরকার আবার দায়িত্ব থেকে চ্যুত না হয়, কিংবা জনগণের বিরুদ্ধে দেশি বিদেশি বিভিন্ন স্বার্থগোষ্ঠীর হাতে যেন বন্দী না হয়ে যায়, সেটার ব্যাপারে আমাদের সবারই সতর্ক থাকতে হবে। সেগুলো তো এখন বলা মুশকিল, তবে কাজগুলি গোছায় তাদের তো দায়িত্ব একটা, যে পরবর্তী রূপান্তর যাতে যত তাড়াতাড়ি হয় ততই তো হবে। এটা আমার কাছে একটা ইতিবাচক পরিবর্তন মনে হচ্ছে। তাছাড়া অন্য সব কিছু অনেক কিছুকে ওনাদের ব্যালেন্স করতে হয়েছে, সেটা সরকারের মানুষজনের দেখে আমরা বুঝতে পারি। তবে যেহেতু খুব এনজিওর মানুষজনের অনেক প্রাধিক্য আছে, তাই আমরা বুঝতে পারি এক ধরনের নিওলিবারাল প্রেসক্রিপশনের পথেই হয়তো এই সরকার হাঁটবে। সেটা নিয়ে শঙ্কার চাইতে আমার বড় কথা হচ্ছে যে আমি সতর্কভাবে পর্যবেক্ষণের পক্ষে, এবং ওনারা যেহেতু বিশাল একটা দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্বটা যেন জবাবদিহিতার মধ্যে দিয়ে ওনারা পালন করেন, সেটা জনগণ হিসেবে দেখাও কিন্তু আমাদের দায়িত্ব, এবং সেখানে একটা ওয়াচডগের ভূমিকা পালন করা, সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক করবে, আমাদের জনগণেরও করা উচিত বলে আমি মনে করি। অনেক বড় দায়িত্ব ওরা পালন করেছে, যেটা আমরা কেউ কল্পনাও করিনি সেরকম দায়িত্ব পালন করেছে। এটা পারবে কি পারবে না তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব থাকছে, তার মানে ক্যাবিনেটে কী কথা হচ্ছে, কী সিদ্ধান্ত হচ্ছে, তার মধ্যে ওদের একটা সে থাকবে। সেই সে কতটুকু পরবর্তীতে গিয়ে টিকবে ইত্যাদি এসব তো পরের কথা, কিন্তু অন্তত এই জায়গাটা একটা ইতিবাচক পরিবর্তন যে আন্দোলনের মধ্যে দিয়ে যেহেতু সরকার এসেছে, এবং শিক্ষার্থীরা অন্তত এই জায়গাতে, আমি যদি বলি যে দরজায় তাদের
পাটা রাখতে পেরেছেন। সুতরাং তার সাথে সাথে যদি তারা যে শিক্ষার্থীরা অন্যান্য মন্ত্রণালয়গুলোতেও কাজ করবেন বলে জানিয়েছেন, সেটা এক ধরনের ছায়া সরকারের মতো তো হয়েই গেল। তার মানে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তৈরি হবে ওনাদের হাতে, এটা আমরা আশা করি। কতটুকু পারবেন সেটা তো আমাদের সবাইকে সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে। শিক্ষার্থীরা বেশি উপস্থিত থাকলে যেটা হবে সেটা তারা যে নতুন রাজনীতির কথা সামনে এনেছে, সেই নতুন রাজনীতির কিছু হয়তো প্রভাব তারা এখানে বিস্তার করতে পারবেন। কিন্তু আমি বারবারই বলি, যেহেতু পুরনো প্রতিষ্ঠান রয়ে গেছে, পুরনো সংস্কৃতি রয়ে গেছে, সেগুলো বিরুদ্ধে দাঁড়ানো তারা এর আগেও দাঁড়িয়েছেন, কিন্তু সেটার মানে লড়াইটা অনেক বন্ধুর, রাস্তাটা অনেক কঠিন। এই রাস্তাটাতে তারা সফল হবেন কি বিফল হবেন তার চেয়ে বড় কথা রাস্তাটা যে শুরু হলো, এটা যে আমরা আমাদের জীবদ্দশায় দেখছি, এটাও অনেক বড় পাওয়া।